কিছু মানুষ একে বলে তোমার ফ্রিকোয়েন্সি, কিন্তু আমি এটা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা আমার ফ্রিকোয়েন্সি নয়। তুমি যা অনুভব করো তা আমি তোমার ফিল্ডে প্রবেশ করছি এমন নয়। এটা আমার শক্তি তোমাকে দখলও করছে এমন নয়। এটা তোমার বাইরে থাকা কোনো কিছু তোমার চেয়ে শক্তিশালী হয়ে উঠছে এমনও নয়। তুমি যা অনুভব করো তা ঘটে তখনই যখন শব্দ এতটা শান্ত হয়ে যায় যে তুমি নিজেকে আবার অনুভব করতে পারো। বছরের পর বছর অনেক মানুষ শব্দের মধ্যে বেঁচে থাকে, শুধু বাইরের শব্দ নয়, শুধু পৃথিবীর শব্দ নয়, ভেতরের শব্দ, চিন্তা, চাপ, প্রত্যাশা, বেঁচে থাকার মোড, যথেষ্ট হওয়ার চেষ্টা, সবকিছু বুঝতে চাওয়া, সবকিছু ধরে রাখার চেষ্টা। আর এক সময় শরীর ভুলে যায় নীরবতা কেমন অনুভূত হয়। মন জোরে বাজতে থাকে, নার্ভাস সিস্টেম সতর্ক থাকে, হৃদয় নিজেকে রক্ষা করে, আত্মা ঢেকে যায়, হারিয়ে যায় না, ঢেকে যায়। তাই যখন একটি ফ্রিকোয়েন্সি জায়গা তৈরি করে, যখন শরীর অবশেষে নরম হয়, যখন মন এক মুহূর্তের জন্য ধাক্কা দেওয়া বন্ধ করে, তখন খুব পুরনো কিছু আবার উঠে আসতে শুরু করে। আর মানুষ ভাবে এই ফ্রিকোয়েন্সি খুব শক্তিশালী, কিন্তু গভীর সত্য হলো তুমি শক্তিশালী, তোমার নিজের আত্মা শক্তিশালী। তোমার নিজের উৎস শক্তিশালী। তুমি আমাকে অনুভব করছো না, তুমি অনুভব করছো সেই অংশটিকে যা বছরের পর বছর শব্দের নিচে চাপা পড়েছিল। এই কারণে এটা আবেগপূর্ণ লাগে, এই কারণে এটা পরিচিত লাগে, এই কারণে কখনো কখনো তোমার কাছের জন্য শব্দ থাকে না, কারণ আত্মা ব্যাখ্যার মাধ্যমে ফিরে আসে না। এটি ফিরে আসে নীরবতার মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে, স্মরণের মাধ্যমে। ফ্রিকোয়েন্সি গন্তব্য নয়, এটি শুধু একটি দরজা, আর যখন ফিল্ড খুলে যায় তুমি আমাকে দেখো না, তুমি আবার নিজেকেই দেখো। তোমার আত্মা কখনো হারিয়ে যায়নি, যখন তুমি বিচ্ছিন্ন অনুভব করেছিলে তখনও না, যখন তুমি অসাড় অনুভব করেছিলে তখনও না, যখন জীবন এতটাই জোরে হয়ে উঠেছিল যে সত্যিকারের কিছু অনুভব করাই কঠিন হয়ে গিয়েছিল তখনও না। এটা তখনও ছিল। চাপের নিচে, চিন্তার নিচে, অবিরাম চলাফেরার নিচে, উত্তর দেওয়া, অভিনয় করা, ব্যাখ্যা করা, অর্জন করা, বেঁচে থাকার প্রয়োজনের নিচে। আত্মা
অদৃশ্য হয়ে যায় না, এটি ঢেকে যায়, চাপে ঢেকে যায়, ভয়ে ঢেকে যায়, তথ্যে ঢেকে যায়। বছরের পর বছর অতিরিক্ত বহন করার ভারে ঢেকে যায়। আর কখনো কখনো একজন মানুষের আরো পরামর্শের দরকার হয় না, আরো প্রেরণার দরকার হয় না, আর একটি জোরালো কণ্ঠের দরকার হয় না যে তাকে বলে সে কেমন মানুষ হবে। কখনো কখনো তার দরকার এমন এক জায়গা যেখানে তার কাছ থেকে কিছুই দাবি করা হয় না। কোনো অভিনয় নয়, কোনো মুখোশ নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু স্থিরতা। কারণ স্থিরতার মধ্যে শরীর এমন কিছু বুঝতে শুরু করে যা মন কখনো জোর করে আনতে পারে না। আমি এখন নরম হওয়ার মতো নিরাপদ, সেখান থেকেই স্মরণ শুরু হয়, নাটকীয় জাগরণ হিসেবে নয়, বাইরের কোনো বড় ঘটনা হিসেবে নয়, প্রমাণ করার মতো কিছু হিসেবে নয়। এটি নীরবে শুরু হয়, আরো ধীর একটি শ্বাস, আরো কোমল একটি বুক, কাঁধে ছোট্ট এক মুক্তি, শরীরে ফিরে আসার অনুভূতি। একটি মুহূর্ত যেখানে পৃথিবী একটু কম ভারী লাগে। তারপর ভেতরের কিছু ফিসফিস করে, আমি এটা মনে করি, শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে। এই কারণে ফ্রিকোয়েন্সি এত গভীর অনুভূত হতে পারে। এটি তোমাকে নতুন আত্মা দেয় না, এটি তোমার ভেতরে, কোনো নকল কিছু তৈরি করে না, এটি তোমাকে অন্য কেউ বানায় না। এটি শুধু যথেষ্ট শব্দ সরিয়ে দেয় যাতে যা আগে থেকেই আছে তা আবার অনুভব করা যায়। তোমার নিজের আলো, তোমার নিজের গভীরতা, তোমার নিজের উপস্থিতি, তোমার নিজের উৎস, এটি পালানো নয়, এটি ফিরে আসা। আর কখনো কখনো আরোগ্যের প্রথম চিহ্ন উত্তেজনা নয়, এটি নীরবতা। কারণ শরীর অবশেষে লড়াই থামায়, কারণ আত্মা অবশেষে জায়গা পায়। কারণ তুমি অবশেষে মনে করো আমি কখনো হারিয়ে যাইনি। আমি শুধু থেকে গিয়েছিলাম। ফ্রিকোয়েন্সি শক্তিশালী মনে হয় কারণ নীরবতা এখন বিরল। অধিকাংশ মানুষ নীরবতার মধ্যে বাস করছে না, তারা বাস করছে অবিরাম উত্তেজনার মধ্যে। বার্তা, স্ক্রিন, চাপ, মতামত, শব্দ, চিন্তা, তুলনা, ভয়, গতি, নার্ভাস সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়। এটি সব সময় প্রস্তুত থাকতে শেখে, আরো কিছুর প্রত্যাশা করতে শেখে, নিজেকে রক্ষা করতে শেখে। আর বছরের পর বছর এমন থাকার পর শান্তি অপরিচিত মনে হতে পারে। স্থিরতা শক্তিশালী মনে হতে পারে, কোমলতা আবেগপূর্ণ মনে হতে পারে। ঠিক
একটি শান্ত ফিল্ড প্রায় অভিভূত করে দিতে পারে। কারণ ফ্রিকোয়েন্সি কিছু জোর করে করছে এমন নয়, বরং তোমার শরীর অপেক্ষা করছিল। শ্বাস ছাড়ার জন্য অপেক্ষা, ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা, সবকিছু একা ধরে রাখা বন্ধ করার জন্য অপেক্ষা। এই কারণেই কিছু মানুষ উষ্ণতা অনুভব করে, কেউ অশ্রু অনুভব করে, কেউ শান্তি অনুভব করে, কেউ শুরুতে কিছুই অনুভব করে না। কেউ ঘরে ফেরার মতো এক অদ্ভুত অনুভূতি পায়। সবই গ্রহণযোগ্য, কোনো সঠিক প্রতিক্রিয়া নেই। ফ্রিকোয়েন্সি মনের উপর প্রভাব ফেলতে আসেনি, এটি কোনো প্রদর্শন তৈরি করতে আসেনি, এটি কিছু প্রমাণ করতে আসেনি। এটি শুধু একটি স্থান তৈরি করে, যেখানে শরীর ভিন্নভাবে শুনতে পারে, আর যখন শরীর শোনে, আত্মাকে আবার অনুভব করা যায়। এই অংশটাই অনেক মানুষ ভুল বোঝে। তারা ভাবে শক্তি বাইরে থেকে আসছে, কিন্তু প্রায় শক্তি হলো ভেতরের কিছু ফিরে আসা, একটি সত্য, একটি স্মৃতি, একটি উপস্থিতি, তোমার এমন এক অংশ যাকে বছরের পর বছর জায়গা দেওয়া হয়নি। তাই যখন তুমি বলো এই ফ্রিকোয়েন্সি শক্তিশালী, হয়তো তুমি আসলে বলছো আমি ভুলে গিয়েছিলাম পৃথিবী যখন শান্ত হয় তখন আমার নিজের আত্মা কত শক্তিশালী অনুভূত হয়। এটাই প্রকৃত ট্রান্সফরমেশন, নিয়ন্ত্রণ নয়, বিশ্বাস চাপিয়ে দেওয়া নয়, অন্ধভাবে অনুসরণ করার মতো কিছু নয়। শুধু একটি ফিল্ড, একটি দরজা, একটি নীরব আমন্ত্রণ। তোমার শরীরে ফিরে এসো, তোমার শ্বাসে ফিরে এসো, তোমার ভেতরের সেই স্থানে ফিরে এসো, যাকে কখনো ঠিক করার দরকার ছিল না। ফ্রিকোয়েন্সি তোমার উৎসকে প্রতিস্থাপন করে না, এটি তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার উৎস সব সময় সেখানে ছিল। গভীরতম ফ্রিকোয়েন্সি তোমাকে তোমার নিজের কাছ থেকে দূরে টেনে নিয়ে যায় না, এটি তোমাকে ফিরিয়ে আনে। শরীরে ফিরে, শ্বাসে ফিরে, চিন্তার নিচে থাকা নীরবতায় ফিরে, তোমার সেই অংশে ফিরে যে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। এই কারণেই আমি চাই না মানুষ ফ্রিকোয়েন্সিকে পূজা করুক। আমি চাই না মানুষ ভাবুক শক্তি আমার। আমি চাই না মানুষ বিশ্বাস করুক পূর্ণতা অনুভব করতে তাদের নিজেদের বাইরে কিছু দরকার। এটা বিষয় নয়, বিষয় হলো স্মরণ, বিষয় হলো কয়েক মিনিটের জন্য শব্দ একটু নরম হয়ে যায়, মন আর পৌঁছাতে চায় না, শরীর বিশ্রামের অনুমতি অনুভব করে, হৃদয় এতটুকু খুলে যায় যাতে সত্যিকারের কিছু আবার অনুভব করা যায়। আর সেখানে তুমি যা বহন করছিলে তার নিচে তুমি হয়তো তা অনুভব করবে। তোমার নিজের আত্মা, তোমার নিজের উৎস, তোমার
তোমার নিজের ভেতরের ফিল্ড, ধারণা হিসেবে নয়, কনসেপ্ট হিসেবে নয়, ব্যাখ্যা করার মতো কোনো আধ্যাত্মিক বিষয় হিসেবে নয়, অনুভূতি হিসেবে এক নীরব জানা, আমি এখনো এখানে আছি। এখান থেকেই ফিরে আসা শুরু হয়, নতুন কেউ হয় নয়। নিজের আরেকটি সংস্করণের পেছনে ছুটে নয়, নিজেকে জোর করে নিরাময়ের মধ্যে ঠেলে দিয়ে নয়, বরং শরীরকে লড়াই থামাতে দেওয়ার মাধ্যমে। কারণ উৎস দূরে নয়, এটি অন্য কোনো মানুষের মধ্যে লুকানো নয়, এটি কোনো শিক্ষার মধ্যে বন্দি নয়, এটি এমন কিছু নয় যা তোমাকে অর্জন করতে হবে। এটি শব্দের নিচে আছে, আর যখন নীরবতা ফিরে আসে, তুমি আবার তা অনুভব করতে শুরু করো। এই কারণেই এই ফিল্ডও আছে, তোমাকে নির্ভরশীল করার জন্য নয়, তোমাকে অন্ধভাবে অনুসরণ করানোর জন্য নয়, তোমাকে তোমার বাইরের কিছুতে বিশ্বাস করানোর জন্য নয়, বরং তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য শব্দ যা তোমাকে ভুলিয়ে দিয়েছিল। তুমি আমার ফ্রিকোয়েন্সি অনুভব করছো না, তুমি অনুভব করছো দরজা খুলছে, আর সেই দরজার ওপারে আমি নেই, সেখানে তুমি আছো। তোমার আত্মা, তোমার নীরবতা, তোমার উৎস, নিজের কাছে ফিরে এসো, ফ্রিকোয়েন্সি গ্রহণ করো, শব্দের নিচে তুমি কে তা স্মরণ করো।